ডুবে যাওয়া বার্জে বাড়ছে বিপত্তি। মুড়িগঙ্গায় বিপত্তি বাড়াচ্ছে বাংলাদেশের বার্জ। এক সপ্তাহ আগে মুড়িগঙ্গায় ডুবে যায় বার্জ, আর ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়ার সময় হয় দুর্ঘটনা। নদীতে ফ্লাই অ্যাশ মিশতে থাকায় হয় বিপত্তি, আর ফ্লাই অ্যাশ নদীতে মেশাতেই বাড়ছে দূষণ। স্বাভাবিকভাবে চিন্তায় তো পড়ছেন মৎস্যজীবীরা, কিভাবে তারা নিজেদেরকে সামাল দেবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। বিশ্বজিৎ, যেভাবে দূষণ বাড়ছে, আর তাহলে কিভাবে মৎস্যজীবীরা নিজেদের সামাল দেবেন, কি বলছেন মৎস্যজীবীরা? হ্যাঁ দেখো, মৎস্যজীবীরা কিন্তু ঠিক এই প্রশ্নটাই তুলতে শুরু করেছে, কারণ এক সপ্তাহেরও বেশি সময় ধরে মুড়িগঙ্গা নদীতে ডুবে রয়েছে এই বাংলাদেশি বার্জ। ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়ার পথে মুড়িগঙ্গা নদীর চরে ধাক্কা মারে এবং তারপর বাংলাদেশি যে বার্জ সি ওয়ার্ল্ড, সেইটা কিন্তু একদম মাঝ বরাবর কিন্তু ভেঙে ওই অবস্থায় কিন্তু পড়ে রয়েছে। এবং মৎস্যজীবীরা যেটা মনে করছেন, যত সময় করাচ্ছে তাতে কিন্তু যে ফ্লাই অ্যাশ ওই বার্জের মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে নদীর যে জলের সঙ্গে কিন্তু মিশতে শুরু করেছে, এবং যার ফলে তাদের যে জীবন জীবিকা, তাদের যে মাছ ধরে যে জীবন জীবিকা চলে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের উপরে কিন্তু একটা প্রভাব পড়তে শুরু করেছে। যেটা জানা যাচ্ছে যে কাকদ্বীপ, ঘোড়ামারা, সাগর, কুলপি, ডায়মন্ড হারবার, হলদিয়া, খেজুরি, নন্দীগ্রাম, প্রায় 12,000 প্রান্তিক মৎস্যজীবী কিন্তু এই নদীর উপরে কিন্তু নির্ভরশীল। এবং সেই কারণে যেটা দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফোরাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু একটা অভিযোগ দায়ের করা হয়েছে জেলা শাসক থেকে শুরু করে মৎস্য দপ্তরের কাছে, যে তড়িঘড়ি এই বাস থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। বেশ, ধন্যবাদ। লাস্ট 4 বছর আমরা দেখছি এমনি নদীতে ফিশিং ব্যবসা খুব খারাপের দিকে। যে ঘটনাটা, যে ফ্লাইং ছাই সমেত যে জাহাজ যে ক্র্যাশ হয়েছে, এতে তো আমাদের এখানে এমনিই তো পলিউশনটা ব্যাপক পরিমাণে ছড়াচ্ছে, এর থেকে আরও বেশি পলিউশন ছড়াবে, যার কারণে মাছের আকালটা আরও বেশি পরিমাণে পড়বে। আর এই জাহাজটা না তুললে আমাদের প্রচুর বিপদ হয়ে যাবে। আমাদের বিশেষ করে আমাদের এই নৌকাঘাট জাল দেওয়ার অসুবিধা প্রচুর হয়ে যায়। আমরা চাইছি যে বাংলাদেশি জাহাজটাকে তুলে নিয়ে চলে যাক। তুলে নিয়ে চলে গেলে আমাদের সুবিধা হবে, কারণ আমরা আমাদের জীবিকাও পালন করতে পারবো, জাল ফেলতেও পারবো। 5 জন লোকও এখানে, 5টা জেলে বাড়ি, তারাও জাল ধরবে। মৎস্যমন্ত্রী থেকে আরম্ভ করে মৎস্য সচিব, ডিএম, আমাদের এসপি, সবাইকে একটা লিখিত জানিয়েছি। ওই অ্যাশ নদীতে মানে বিস্তার হয়ে যাওয়া মানে ওখানে যেসব মাছগুলো থাকে, মাছগুলো সাধারণত সমুদ্রে ওই এলাকায় থাকবে না। তো অ্যাকচুয়ালি যেই এলাকাটায় ডুবেছে ওখানে আমাদের প্রান্তিক ফিশারম্যান ছোট ছোট নৌকো নিয়ে মাছ ধরতে যায়, যারা ওই নৌকো নিয়ে তারা কিন্তু সমুদ্রে যেতে পারে না। ওই মুড়িগঙ্গা নদীতেই ওরা সবসময় মাছটা ধরে, একদম বংশানুক্রমেই ওরা মাছটা ধরে। তো তার জন্য আমরা আবেদন করেছি যাতে হচ্ছে ওই এলাকা থেকে ওই অ্যাশগুলোকে ডাঙায় তুলে নেওয়া হয়, এবং ওই যে জাহাজটি ডুবে আছে ওই জাহাজটাকে যেন তুলে নেওয়া হয়, বার্জটাকে।